করে ওঠে নাই। কাজে ছাত্রদের যেহেতু আমাদের একটু রাজনীতিতে বয়স কম বা ছাত্র রাজনীতি থেকে যেহেতু এসেছি এবং সেটা একটা ঐতিহাসিক ছাত্র আন্দোলনের জাগরণের মধ্যে দিয়ে 2018 সালে যে সময় রাজনৈতিক দলগুলো নানান কারণে কোন ঠাসা দাঁড়াতে পারছিল না, ঠিক সেই সময় আমরা সারা দেশের ছাত্রদেরকে কোটা সংস্কার আন্দোলন হোক আর নিরাপদ সড়ক আন্দোলন হোক কিংবা যে নামেই হোক না কেন, আমরা ছাত্রদের মধ্যে একটা জাগরণ ঘটাতে সক্ষম হয়েছিলাম, যার ফলে ছাত্রদের সাথে আমাদের একটা সম্পৃক্ততা আছে। তারা কি ফিল করে যে আমরা ডাক দিলে কর্মসূচি দিলে, তো ওই দিক থেকে আমরা চিন্তা করেছিলাম যে এখন রাজনৈতিক দলের ছাত্রদের একটু এক্সটেন্ডেড ভার্সন যারা আছে যুব নেতৃবৃন্দকে আসলে একটু কানেক্টেড করা দরকার। তো আমাদের যুব সংগঠনের নেতৃবৃন্দ, তৎকালীন সভাপতি মন্ত্রী মামুন ভাই, নাদিম ভাই, তারা সেই চেষ্টাটি করেছে এবং বিভিন্ন যুব সংগঠন এবং অন্যান্য যুব সংগঠন আবার তারাও এই ধরনের প্রোগ্রাম করেছে দেখেছি। কিন্তু বলতে গেলে এখানে আমাদের বড় বড় সংগঠন বলতে আমরা যাদেরকে বুঝি তারা কিন্তু অনেক গ্রেপ্তার আতঙ্কে, তাদের জন্য অনেক পাবলিক অ্যাপিয়ারেন্সের প্রোগ্রামে জয়েন করাটা খুব ডিফিকাল্ট ছিল। সেক্ষেত্রে এই যুব অধিকার পরিষদের একটা সাধারণ রোল ছিল এবং আমাদের রাজনীতিকে, অধিকার পরিষদের রাজনীতিকে শেপ দেওয়ার জন্য ছাত্র এবং যুব অধিকার পরিষদই প্রধানত ভূমিকাটা পালন করেছে। পাশাপাশি দেশের বাইরের প্রবাসী অধিকার পরিষদ আমাদের সংগঠনটা, তারা হচ্ছে বিভিন্ন ক্রাইসিসে আসলে সাধারণ প্রবাসী আমাদের সাথে যারা যুক্ত ছিল, কেউ এলিট ক্লাস শত কোটি টাকার মালিক শিল্পপতি প্রবাসী না, সাধারণ প্রবাসী যারা যুক্ত ছিল, তারা তখন এই ছাত্র এবং যুব অধিকার পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে ফাইন্যান্স করেছে। দেশের বাইরে থেকে তারা ঝুঁকি নিয়ে ফেসবুকে প্রচার প্রচারণা করেছে। কারণ আজকে কিংবা 5ই আগস্টের পরে এনসিপি ধরেন যে সমস্ত নেতাদেরকে 5ই আগস্টের আগে কোনোদিন কেউ একটা মিছিল মিটিংও দেখে নাই, তারা যখন টকশোতে কথা বলে রাজনৈতিক নেতা হিসেবে 5ই আগস্টের পূর্বে কিন্তু তাদেরকে কেউ ওইভাবে কোন একটা মিছিল মিটিং দেখে নাই। তো 5ই আগস্টের পরে টকশোতে গিয়ে নেতা হওয়া কিংবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা একটা পার্টি গঠন করে তার নেতা হওয়া আর হাসিনার আমলে রাস্তায় একটা বক্তব্য দেওয়া, এটা রাতার দিন ডিফারেন্স। এই সময়টা আমরা আজকে যে বিপ্লবী, যদি আমরা বলি অনেকে বিপ্লবী, সাহসী, তেজস্বী, তাই না, বিভিন্ন বক্তব্য দিচ্ছে, মানুষ চায় হয় ও তো ওর জন্ম আরো 10 বছর আগে হলে তো শেখ মুজিবকে ক্রস করে যাবে। তো এটা তো 10 বছর আগে না, 5ই আগস্টের আগেও তো তারা ম্যাচিউর ছিল, মানে 18+ ছিল। তারা কেন 5ই আগস্টের পূর্বে শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে জড়িত হয়নি? একটা মিছিল মিটিং দেখান যে এই ধরনের প্রোগ্রাম। আর এই অধিকার পরিষদের 2018 থেকে ধারাবাহিক ভাবে দেখবেন যে এইখানে যারা বসে আছে, শুধু এইখানে না, বগুড়ার আমি একটা এক্সাম্পল দিতে চাই। বগুড়ার আমাদের একজন ছাত্র নেতা, এখানে যুব নেতা আছেন আমাদের আসমাউল ভাই, ছাত্র হচ্ছে পলাশ, এখন বোধহয় গ্রাজুয়েশন শেষ করতে পারে বা মাস্টার্স। ওই ছেলেটা যে বগুড়ার মতো জায়গায় যেখানে বলা হয় বিএনপির ঘাঁটি, বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি বা তাদের অনেকের চেয়ে ওই ছেলেটা যে কয়েকবার শারীরিক ভাবে লাঞ্ছিত হয়েছে, নিগৃহীত হয়েছে, এই সমস্ত আলোচিত নেতারা ওই কয়েকবার মিছিল মিটিং ও ওদের একটা ছবি দেখাতে পারবে। একটা এক্সাম্পল দিলাম বগুড়া, এরকম অনেক উদাহরণ আছে আমাদের ঢাকার বাইরে সমস্ত জায়গায়। আজকে এই যে আমি আমাদের এই গণ অভ্যুত্থানে আমি যদি ধরেন বিএনপি একটা বড় সংগঠন, জামাত দীর্ঘদিনের একটা সংগঠন, বিএনপি জামাতের পরে সংগঠন হিসেবে যদি কোন দলের সরাসরি নেতা কর্মীরা শহীদ হয়ে থাকে, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদের শহীদ হয়েছে। আমাদের আপনার আমি কিছুক্ষণ আগে তালিকাটা নিয়েছিলাম, আফগানিক ভাই দিয়েছে, আমাদের শহীদ কাউসার ব্রাহ্মণবাড়িয়া ছাত্র অধিকার পরিষদের নেতা, এই জামান টাওয়ারের কার্যালয়ে এসে টি শার্ট করে ছবি তুলে গিয়েছিল, মোদী বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হয়েছে। রাসেল এই কদমতলী থানার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। শহীদ শাহী ফেনী উপজেলার আহ্বায়ক ছিলেন। শহীদ হৃদয় আলমনগর ইউনিয়ন শেরপুর টাঙ্গাইলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। জিহাদ, শহীদ জিহাদ কবি নজরুল কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। শহীদ সাইফুল দুর্গাপুর নেত্রকোনার আহ্বায়ক ছিলেন। শহীদ শেখ নয়ন বানিয়াচক হবিগঞ্জের উপজেলার সদস্য সচিব ছিলেন।
শহীদ কামরুল ইসলাম গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদের সহসভাপতি ছিলেন। জহিরুল ইসলাম রাসেল দেবীগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদ